আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শুরু করছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর একটা পরিচিত জায়গায় এসেছি, সব সেলিব্রিটিরা এই জায়গায় এসেছে, আমাদেরও শখটা পূর্ণ করলাম। এই জায়গায় এসে চলে এসেছি 100 ফিট সাঁতার কুল এই ওয়ান্ডারল্যান্ড পার্কে। এটা এত সুন্দর একটা জায়গা, আশা করছি আজকের এই জার্নিটা আমাদের অনেক আনন্দময় হয়ে উঠবে। আর আপনাদের ভাইয়া শ্যুট করে নিচ্ছে, আমি আর টুনটুনি পাখি দাঁড়িয়ে আছি। তো প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে 100 টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে, তারপর ভেতরে এন্ট্রি করতে হবে। আর ঢোকার পর দেখবেন নাক বরাবর একটা সুন্দর জলপ্রপাত, মানে ঝর্ণা, অনেক সুন্দর। তারপর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে রওনা করছি। আর এই ডান পাশে অনেকগুলো রং বেরঙের ফুল গাছ লাগিয়েছে, দেখে মানে সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। আর উপরে খুব সুন্দর করে যে আর্টিফিশিয়াল ফুল আর লতা আছে সেগুলো দিয়ে সাজিয়েছে। আর পাশে ছিল কিছুগুলো শিশুদের জন্য রাইডস। আর ভিতরে আমরা হাঁটছি, জায়গাটা বেশি একটা বড় না, তারপরও অনেক লোক ছিল, ঈদের পর তো অনেক জ্যাম ছিল। আর চলে এসেছি ভাইরাল সেই ভিডিও করার জন্য, যেখানে সকল টিকটকাররা এখানে এসে ভিডিও করে, ভালোই লাগছে। তো আমরাও করে নিলাম, জাস্ট স্মৃতি হিসেবে থাকবে। তারপর আমরা সামনের দিকে এগোতেই চলে আসলাম সেই প্রতীক্ষিত জায়গা, চেরি ব্লসম ফুলগুলো, অর্থাৎ এগুলো ছিল সম্পূর্ণই আর্টিফিশিয়াল ফুল। আর দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো, মানে কোনো রকম ছবি উঠাতে পারছিলাম না, এত ভিড় ছিল। মানে একজন ছবি তুলতে গেলে আরেকজন ডিস্টার্ব করতো, নচেত আরেকটা লোক সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা, হুড়োহুড়ি। তো আমরা বেশিক্ষণ দেরি না করে ভিতরে চলে গেলাম সেই পানিপথ রেস্টুরেন্টটা। আর এখানে আমাদের গেস্টরা ওয়েট করছে। আমাদের গেস্টরা এসেছে মিরপুর থেকে, আপনার ভাইয়ার বন্ধু তার ফ্যামিলিকে নিয়ে এসেছে। তো আমরা সবাই একসাথে এখানে কিছুটা টাইম স্পেন্ড করেছি। আর সব শেষে আমরা একটা ভিডিও নিয়ে নিয়েছি। এখানে ভাইয়া ছিল, ভাবি ছিল, তাদের ছেলে ছিল, আর আমাদের টুনটুনি বাচ্চা এবং আপনাদের ভাইয়া ছিল। আর আমি নিজেও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দূর থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু কৌতুক হচ্ছে, ছেলে মেয়েরা অনুষ্ঠান করছে, অনেক লোকের জমায়েত। কিন্তু এত ভিড়ের কারণে আমরা আর থাকলাম না। আর এখানটায় 5:30টার পরে স্নোফল দিবে, তো দেখার ধৈর্য আর হলো না, যে ভিড়, ছবি উঠাতে পারছিলাম না। ফল হলে আর না জানি আরও কতই ভিড় হবে। তো এই দিকে চলে আসার পরে আমরা একটু ট্রেনে উঠাই দিলাম। আলভিনা অনেকক্ষণ ধরে বলছে বাবা ঘোড়ায় চড়বে, তো বাচ্চা মানুষ একা ঘোড়ায় উঠতে পারবে না, তো তাই ইমরানকে সঙ্গে নিয়ে আমরা ট্রেনে উঠিয়ে দিয়েছি ওদের দুজনকে। আর এই দিকে আপনাদের ভাইয়া আর বন্ধু একদম ম্যাচিং ম্যাচিং পড়েছে, তাদের একটু স্ন্যাপ নিলাম, কিছু ছবিও তুলেছি। আর এর মধ্যেই চলে এসেছে ওদের ট্রেন, আমি আবারও একটু স্ন্যাপ নিলাম। তো আমার মেয়েটা বেশ খুশি খুশি, তাকে ট্রেনে উঠানো হয়েছে। তো আরও কিছু রাইডে সে চড়তে চেয়েছিল। আর এইদিকে বেবিদের জন্য যে রাইড জোন ছিল, সেখানেও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ে একদম ছোট, এগুলো কিছুই খেলতে পারবে না, বাট ও কালারফুল দেখে বারবার বলছিল এটা কি ওটা কি। তো সব কিছুই ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর সব শেষে আমরা বের হওয়ার চেষ্টা করছি, কেননা এখানে এত গ্যাদারিং ছিল, এত লোকজন ছিল, তাই ভাবলাম আমরা সময়টাকে ওয়েস্ট না করি আর সবাই মিলে একটু লং ড্রাইভে যাই। আর আমরা 300 ফিটে গিয়েছিলাম, ওখান থেকে মানে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, কোনো স্ন্যাপ নিতে পারিনি, তাই চলে এসেছি ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরা। আর সামনেই দেখতে পাচ্ছেন কেমন মুঘল সাম্রাজ্যের মতো, মানে সব কিছুই মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরেছে। আর ঢুকতেই বড় বড় দুইটা হাতি, আলভিনা যেটাকে আপু বলে, ও খুব পছন্দ করে ছোটোবেলা থেকে, হাতিকে আপু বলে। তো আমাকে বলছিল যে মাম্মি আমি একটু ছুঁয়ে দেখব, তো আমি একটু চেষ্টা করছিলাম ওকে ছুঁয়ে দেখানোর, যাতে ও ভয় না পায়। আর ও ধরে এত খুশি হয়েছে, আদর দিচ্ছিল, দেখতেই পাচ্ছেন খুব খুশি। তারপর বললাম ঠিক আছে চলো আমরা এখন ভিতরে যাই। আর সামনে একটু সুন্দর করে একটু ছবি উঠিয়ে নিলাম। আর এই ভাইয়াটা ওখানে দাঁড়িয়ে আছে সবাইকে স্বাগত দিয়ে ভেতরে এন্ট্রি জানানোর জন্য। আর ভেতরের পরিবেশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, সত্যিই আমি ভিডিও না করে পারলাম না। আর এই জায়গাটায় আসলে কিন্তু ছবি তোলার মতো অনেক স্পেস রয়েছে। এই দেখেন বাপ বেটি একদম বসে পড়েছে, অনেক ক্লান্ত, তাই ওরা ফটোশ্যুট নিচ্ছে। আর আমার মেয়েটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, কত দেখেন হিরে জহরত মুক্তো দিয়ে সব কিছু সাজিয়ে রেখেছে। তো আমরা চলে যাচ্ছি উপরতলাতে
আর এই চোখের সামনে এই এত বড় একটা কারুকার্য দেখে একদম মানে চোখটা জুড়িয়ে গেছে আমার। তো ওদের দুজনকে বলছি তোমরা একটু দাঁড়াও, তোমাদের স্ন্যাপ নিয়ে নেই। আমি কয়েকটা ছবিও উঠিয়েছি। এই জায়গাটা আমারও অনেক ভালো লেগেছে, আমি নিজেও কয়েকটা ছবি উঠিয়েছি। মূলত অনেক আগেকার যে মুঘল সাম্রাজ্যের যে ইটা ছিল ওদের ঐতিহ্যটাকে তুলে ধরার চেষ্টা করেছে এখানে। আর ঢুকতেই বড় একটা ঝাড়বাতি, অনেক সুন্দর অনেক সুন্দর জায়গাটা। আপনারা চেষ্টা করবেন এই জায়গাটা একবার ঘুরে আসতে। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই স্পেসটা। এখানে বসার জন্য না, জাস্ট এখানে স্পেসটা এভাবে সুন্দর করে সাজিয়েছে দেখার সৌন্দর্যের জন্য। তো আমি পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানকার যে ওয়েটার বয়গুলো আছে সবাই একই রকম ড্রেস পরে আছে, দেখতে ভালোই লাগছিল। আর মেয়েকেও এখানে একটু বসিয়ে দিয়েছি, একটু স্ন্যাপ নেব, যার জন্য ও টুনটুনি পাখি মানে বসে ওর কাছেও ভালো লাগছে। ও শুধু এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, মানে শান্ত হয়ে গেছে। ও গাড়িতে অনেকক্ষণ ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পর ওকে একটা ডিম দিয়েছি, কোয়েল পাখির ডিম, সেটা আর ছাড়ছে না। ওর আশেপাশে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে খাবে কি, ওটা হাতে নিয়ে শুধু দেখছে। আর আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, অনেক সুন্দর লেগেছে জায়গাটা। সরি টু সে, এখানে আসলে মূলত বুকিং দিয়ে আসতে হয়। তো আমরা হঠাৎ করে প্ল্যানিং করেছিলাম, তো কোনো কিছুই বুকিং দিতে পারি নাই। আর যে মেনুগুলো ছিল আমরা যেগুলো চয়েস করেছিলাম তার মধ্যে বাকি 5টাই ছিল না, আর একটা মাত্র চয়েস ছিল যেটা আমাদের ইমরান পছন্দ করেনি। তো যার জন্য আমরা চলে এসেছি। আর ইমরানের আজকে বার্থডে ছিল, যার জন্য ওকে পুরোপুরি চয়েস দেওয়া হয়েছিল। তো চলে এসেছি আমরা গুলশান 2-এ, যে সুলতানস ডাইন ছিল। এখানে এসে আমাদের ডিনারটা আমরা সেরে নিই। তো আমরা এখানে সবার পছন্দের কাচ্চি অর্ডার করেছিলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।